বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভারত সফরে যাচ্ছেন, নাকি হঠাৎ করে বদলে গেছে ভূ রাজনৈতিক সমীকরণ? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের মন্তব্যে যখন চারিদিকে ধোঁয়াশা, ঠিক তখনই ঢাকা থেকে এলো এক চাঞ্চল্যকর খবর। ভারতীয় ব্রিটিশ রাষ্ট্রদূতের রুদ্ধতার বৈঠক, ভারতের পাঠানো কড়া নোট ভার্বাল এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লির সরাসরি অস্বীকৃতি, সবকিছু মিলিয়ে চরম নাটকীয়তা। 21 থেকে 24 আগস্টের মধ্যে তারেক রহমান ভারত সফরে না গেলে কি এমন ঘটবে, আর কেনই বা ঘুরে ফিরে আসছে মধ্যবর্তী নির্বাচনের গুঞ্জন? প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের চলমান রাজনৈতিক সম্পর্কের ভেতরে আসলে কি ঘটাঘটি চলছে তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। পুরো ঘটনা প্রবাহের পেছনের অজানা তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর নিয়মিত এমন বিশ্লেষণমূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমরা দেখেছি তারেক রহমান ভারতের বিরুদ্ধে টু শব্দটিও করেননি। অনেকেই ভেবেছিলেন ভারতের সাথে এক ধরনের আপোষ করেই হয়তো তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। বিজয়ের পর ভারতও প্রথম দেশ হিসেবে তাকে অভিনন্দন জানায়, ভিসা উন্মুক্ত করে এবং সফরের আমন্ত্রণ জানায়। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ভারত বুঝতে পারে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে বেশ ফারাক রয়েছে। এর মাঝে আগুনে ঘি ঢেলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবিদার KM শহীদুল করিম। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, সফরের আগে সম্পর্ক অনুকূল হতে হবে এবং শেখ হাসিনা সহ হাতি হত্যার আসামিদের ফেরত দিতে হবে। কিন্তু ভেতরের খবর হলো এটি মূল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নয়। এটি বিশেষ মতাদর্শের গোষ্ঠী মিডিয়াকে ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়াচ্ছে, অথচ মন্ত্রণালয় তারেক রহমানের সফরের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে বড় চমকটি এসেছে আজ দুপুরে 12:40 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় একটি দীর্ঘ নোট ভার্বাল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে শেখ হাসিনাকে কোনোভাবেই প্রত্যর্পণ করা হবে না। কেন? কারণ বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির 11 পৃষ্ঠার 3 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা আছে কোনো বিতর্কিত আদালত বা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাজাপ্রাপ্ত কাউকে ভারত ফেরত দেবে না। ভারতের চোখে আইসিটির বিচার প্রক্রিয়া পুরোটাই বিতর্কিত। এমনকি হাতি হত্যার সন্দেহভাজন আসামিদেরও তারা ফেরাচ্ছে না, কারণ পুলিশের কাছে তাদের দেওয়া জবানবন্দিতে ডক্টর ইউনূসের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বাংলাদেশের কিছু ভিআইপির নাম উঠে এসেছে, যা ভারত এখন খতিয়ে দেখছে। তারেক রহমানের সরকার নিয়ে ভারতের বর্তমানে সবচেয়ে বড় 6টি উদ্বেগ রয়েছে। 1. ডক্টর ইউনূসের 17 মাসের শাসনামলে চীনের সাথে করা প্রতিরক্ষা চুক্তি। 2. চট্টগ্রাম অঞ্চলে ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপন, যা ভারতীয় সীমান্ত থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। 3. ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি চিকেন নেক এর কাছাকাছি বাংলাদেশের ভেতরে কৌশলগত প্রজেক্ট। 4. পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত সংলগ্ন খুলনা, রংপুর এবং রাজশাহী অঞ্চলে 70% আসনে জামাতের এমপিদের বিজয়। 5. ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং 6. নেপাল ও ভুটানে যাওয়ার জন্য ভারতের কাঙ্ক্ষিত স্থল ট্রানজিট ইস্যু। এই জটিল পরিস্থিতির মাঝেই ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এবং ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বিশ্বস্ত সূত্রের খবর, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, মূলত সেটি নিয়েই এই বৈঠক। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং ভারত, এই 4টি দেশ তার নিরাপত্তার গ্যারান্টি হতে পারে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারেক রহমানকে এই বছর সফর করতে হলে তা 21 থেকে 24 আগস্টের মধ্যেই করতে হবে। এই সফর সম্পন্ন হওয়ার পরপরই শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া শুরু হতে পারে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 2013 সালের মার্চ মাসে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে বাতিল করেছিলেন বেগম খালেদা জিয়া। এর মাসুল বিএনপিকে পরবর্তী 12 বছর ধরে দিতে হয়েছে।
আজ তারেক রহমান যদি এই সফরটি বাতিল করেন তবে তাকেও হয়তো বড় কোনো মাসুল দিতে হবে। ইতোমধ্যেই গুঞ্জন উঠেছে যে বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করতে পারেন কিনা এবং একটি মধ্যবর্তী নির্বাচন আসন্ন কিনা তা নিয়ে কানাঘুষা চলছে। দর্শক, আপনার কি মনে হয়, তারেক রহমান কি 21 থেকে 24 আগস্টের মধ্যে ভারত সফরে যাবেন? আর শেখ হাসিনার ফেরা নিয়ে এই নতুন আন্তর্জাতিক সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।